একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকার। রাজা রামপাল ধর্ষণকারী আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে বোনদেরকে দেখতে পাচ্ছেন এ বোনেরা হিন্দু ধর্মের। এ বোনেরা কবর নিয়ে একটি গজল গেয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, ইতিমধ্যে জানা গিয়েছে এই গজলটি গাওয়ার কারণে ভারতের পণ্ডিতেরা তাদের পরিবারের উপরে নির্যাতন চালিয়েছে। দর্শক শুধু তাই নয়, এই গজল শুনে 12 জন হিন্দু ভাই বোন মুসলমানদেরকে কবর দেওয়া নিয়ে এবং হিন্দুদেরকে পুরানো নিয়ে ভাবতে ভাবতেই ইসলাম গ্রহণ করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, অন্যদিকে মাওলানা ইয়াসিন সালে হিন্দুদেরকে নিয়ে একই বললেন। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বোনদের কণ্ঠে গজলটি শুনে আসি, এরপরে মাওলানা ইয়াসিন সালে হিন্দুদেরকে নিয়ে কি বলেছে সেটি আমরা দেখব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। কেন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে শরীর হবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চার মোচার গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ,
বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি হিন্দু বোনদের কণ্ঠে গজল আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন? অমুসলিমদের কণ্ঠে যখন ইসলাম ধর্মের গজল শুনি তখন তো ভালো লাগবেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, সত্যি বলতে গজলটি শুনে আমার হৃদয় জুড়িয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, এবার চলুন মাওলানা ইয়াসিন সালেহ হিন্দুদেরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকার। রাজা রামপাল ধর্ষণকারী, আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী, জেল খাটছে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ভারতের একটাও মৌলবি বার করো যে মসজিদের ভেতরে 100টা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে, না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে পর্যন্ত দাড়ি, মুসলমান, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন এই নাম না নেওয়া পর্যন্ত তাদের পেটের ভাত হজম হয়। আপনাদের জানা আছে? এই মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া হবে। বাবা রামদেব তিনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে বলেছিলেন, মুসলমান কা তো একই কাম হ্যায়, नमाज पढ़ो, नमाज पढ़ने के बाद मर्डर करो, धर्षण करो, बलात्कार करो, करप्शन करो, चोरी करो, आतंकवादी बन जाओ। তার উত্তরটা কে দিবে? সে তো আমার সাথে বসছে না। তার উত্তর আমি দিয়েছি, তার উত্তর আমি দিয়েছি। এর উত্তর আমার কাছে এত চরম উত্তর আছে যে ভারতের কোন মৌলবি, भारत पूरे हिंदुस्तान के एक भी उलामा भी जेल पर नहीं है जो 100 लड़की का बलात्कारी है। 100টা মেয়ের ধর্ষণকারী একটাও মৌলবি ভারতে আছে শুনেছে? কথা বলেন না, নাই। আর আমি বলে দিই, আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকার। রাজা রামপাল ধর্ষণকারী, আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী, জেল খাটছে। এই উত্তরটা আমি তাকে দিব কি করে? ইউটিউবের মাধ্যমে দেবো। শোন, তোরা কি করিস? এই রামদেব এই যে বলাৎকারী নয় এটা বলা যাবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ভারতের একটাও মৌলবি বার করো যে মসজিদের ভেতরে 100টা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে, না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যেহেতু আল্লাহ যাদের মধ্যে ইলম দিয়েছে, যাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছে, তারা জিনা থেকে, বলাৎকার থেকে দূরে। আমরা ঘৃণা করি, বড় কষ্ট লাগে। জানেন, একের পর এক আপনার উপরে কি আসছে? জাল বিছিয়ে ফোনছে। একটা বাড়িতে যখন বাস হয় না, নতুন বাড়ি কেউ করেছে, সেই ঘরে যদি কেউ বাস না করে, মাকড়সার জাল বুনে না বুনে না, প্রচুর মাকড়সার জাল হয়ে যায়। সেই বাড়িটা পরিষ্কার করতে হয়, থাকার উপযুক্ত করতে হয় মাকড়সা ছড়িয়ে। এই উলামায়ে দ্বীনদের সঙ্গে মুসলিম সমাজ, মুসলমানের কম বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বুনে ফেলছে। একটা একটা করে জালগুলো বলে যাব। কি জাল বুনছে? কলকাতা আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে, বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে পাক্কা 140 কিলোমিটার কলকাতা, তার থেকে কিছু বেশি হবে। কলকাতা টাউন, একটাই ধর্মতলার কথা বলছি। কিন্তু কলকাতা আপনাদের এখান থেকে কাছে কত হবে? 58-60 হবে, 65, 70 ধরছি, হাফ।
আপনারা রোজ আপ ডাউন করতে পারবেন না? পারবেন না। কলকাতায় 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের যুবক যুবতী শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর পালন করেছে, আপনি রুখতে পারেননি। তার কারণটা কি? উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, এক শ্রেণীর শিক্ষিত সমাজ তারা নোংরামি করার জন্য, তারা বেঈমান কাফেরদের আখলাক নিবার জন্য তাদের মুখে সব সময় উলামা বিদ্বেষী কথা শুনতে পাবে, আলেম বিদ্বেষী কথা শুনতে পাবে। সেই হারামখোরদিকে বলতে চাই, তোমার যতগুলো মিডিয়া আছে না, সবাই কি বলো আমাদের মতো একটা বাপের বেটা হক্কানি মৌলবীর সঙ্গে বসে দেখাবে? ক্ষমতা নেই। আমার 17,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1000 বার দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো দালাল মিডিয়া আছে, अगर हिम्मत है तो हमारे जैसा मौलवियों के साथ एक मर्तबा बैठ जाओ, हम तुम्हें इस्लाम समझाएंगे, हम तुम्हें कुरान समझा देंगे, हम तुम्हें दीन समझा देंगे, हम तुम्हें हमारे रसूल को पहचानेंगे। रसूल कौन था ये तुमको पहचाना देंगे, लेकिन बैठने का तुम्हारे जी तो नहीं करेगा, क्योंकि ये मौलवी तो बिकने वाला है नहीं, जो बिकने वाला है उससे बैठोगे। हिम्मत है तो हमसे बैठ के देखो, हम नहीं बिकने वाले, सर चला जाएगा, लेकिन हम दिन बेचने वालों में से नहीं। कुरान सुनाई আপনাদের, শুনেলেন কিয়ামত কেন কাছে? আমি কালকের জলসাই বলেছি কিয়ামত নাড়া দিয়ে দিয়েছে আমাদের দোরগোড়ায়। তার একটা কারণ শুনতে পাবে, বুঝলেন ভালো করে। পৃথিবীতে অন্যায় থাকার পরেও বহু আলেম তাদের চোখ আর মুখ বন্ধ করে রাখবে। সমাজের বুকে পাপ হবে, যে আলেমরা চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নিবে, তারা কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হবে। যে মৌলবি, যে হুজুররা অন্যায়ের পক্ষে ছাই দিবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের হালটা কি করবে? কোরআনকে জিজ্ঞেস করুন, সূরা বাকারা। এই ইয়াসিনের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন, 100টা মৌলবি ধরা পড়বে। অন্যায় করেছো, কারাপশন করেছো, চোখের সামনে অন্যায় হয়েছে, প্রতিবাদ করনি, তোমার প্রতিবাদে কাজ হতো, তারপরও তুমি নিজের পেট চালাবার জন্য প্রতিবাদ করনি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং মাওলানা ইয়াসিন সালেহ হিন্দুদেরকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, মাওলানা ইয়াসিন সালেহ কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সকলেই ইয়াসিন সালেহ হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বাবস্থায় হিফাজত করেন মাওলানা ইয়াসিন সালেহ হুজুরকে। দর্শক শ্রোতা, এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।